গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলায় স্নান টান সেরে চলে এলাম ঠাকুর ঘরে। আর এখানে গোপাল সোনাকে কালকে যে দুটো জামা কিনেছিলাম ওর জন্য, সেই জামাগুলোই পরিয়ে আজকে দেখে নিলাম যে ঠিকঠাক ওর হয়েছে কিনা। তো প্রথম যে পঞ্চুটা কিনেছিলাম সেটাও ঠিকঠাক হয়েছে, আর এই যে ফ্রক স্টাইলের যে জামাটা এটাও খুব সুন্দর মানিয়েছে। তো দুটো জামাই একটুখানি সেই জন্য পরিয়ে দেখলাম প্রথমে। আর সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে এসে পুজোটাও সেরে নিলাম। এরপর নিচে এসে বাবার ছবিতেও ফুল মিষ্টি সব দিয়ে দিলাম, আজকে বাবার মৃত্যুবার্ষিকী। তো ঘড়ির কাঁটা এখন সকাল 10টার সময়তেই রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি বাপের বাড়ি। ব্লগটা দেখতে থাকো। বাপের বাড়ি এসে দেখলাম এখানে রাহি ম্যাগি খাচ্ছে, মা ওকে ম্যাগি বানিয়ে দিয়েছে। আর মায়েরও এখানে ফুলের মালা মিষ্টি সব দেওয়া হয়ে গেছে, পুজোও সেরে নিয়েছে। তো বাপের বাড়ি চলে এলাম এইমাত্র, সৌরভকে দিয়ে জাস্ট বেরিয়ে গেল, দিদি এখনো আসেনি, আসবে। মা এখন এখানে সমস্ত সবজি কেটে নিচ্ছে। তো এরপর আমাদের ওবেলায় যে এখানে রান্না করা হবে তার জন্য জিনিসপত্র সমস্ত কিছু চলে এসেছে। আর আমার বাবার আজকে পঞ্চম মৃত্যুবার্ষিকী, মানে 5 বছর পূর্ণ হলো। আর মা তো এখানে সমস্ত সবজি কেটে নিচ্ছে। আর আজকে দুপুরে রান্না হবে ডালিয়া, সাথে বাঁধাকপির তরকারি, চাটনি, আলু ভাজা, বেগুন ভাজা। তো এরপর একটু চারিপাশটা ঘুরছিলাম আর ভাবলাম তোমাদেরকে দেখাই। এই যে ইয়েলো টেকোমা, এই গাছটার মানে একদম গাছ ভর্তি ফুল, আবার একদম গাছের নিচেটাতেও শিউলি ফুলের মতো বিছিয়ে রয়েছে ফুল। আর এই ফুলগুলো প্রত্যেক দিন অনেক করে গাছে ফোটে। আর অনেক দিন বাদে তারপর এই জায়গাটায় বসলাম, কারণ যখনই আসি প্রত্যেক দিনই মায়ের কাছে আসা হয়, বা সপ্তাহে 2 দিন 3 দিন আসা হয়, কিন্তু এইভাবে দালানে সিঁড়িতে অনেক দিন পরই বসলাম। কারণ এখন তো সন্ধ্যের দিকে এসে চলে যাওয়া হয়, থাকা আর সেইভাবে হয় না। আর আজকে যেহেতু সকালের দিকে এলাম, সেই জন্য এই জায়গাটায় বসলাম। আগে এই জায়গাটাতেই খাবার নিয়ে মুড়ি টুড়ি মেখে খেতাম। শীতকালে যেমন এই জায়গাটা একটু রোদ আসে, আর গরমকালে খুব সুন্দর গাছপালা আছে চারিদিকে, ভীষণ সুন্দর হাওয়া দেয়। মা এখানে বাঁধাকপির তরকারি বসিয়ে দিয়ে একটা অন্য কাজ করছে, সেই জন্য তরকারিটা এখন আমি একটু নাড়াচাড়া করছি। আর আমাদের এই যে ডালিয়া একদম রেডি, শীতকালে সবজি দিয়ে ডালিয়াটা খেতে বেশ সুন্দরই লাগে। আর সাথে বাঁধাকপির তরকারি রয়েছে, চাটনি আছে, বেগুন ভাজা আছে। খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়ার পরে দিদি আর আমি মিলে এখানে বসে গল্প করছিলাম। তারপর দিদি এখন বললো কিনা যে আয় ঘরে চলে আয়, ঘরে একটুখানি রাহি এসে গেছে। রাহি ফোন দেখতে ব্যস্ত, আর আমরাও তারপর রাহির কাছে গিয়ে আবার একসাথে সবাই মিলে গল্প গুজব করছিলাম। একটু পরেই যে রান্নার দাদা সে চলে আসবে, এসে রান্না শুরু করে দেবে। এখন ঘড়ির কাঁটা 3:30। এখানে এখন রান্নার প্রস্তুতি চলছে। এদিকে আলুর দম হয়ে গেছে, আর ডালটা এখন হচ্ছে। আর মা এদিকে লুচি ভাজতেও শুরু করে দিয়েছে, আমরাই একটু বেলে দিচ্ছিলাম। তারপর সবাই মিলেই হাতে হাতে কাজ করা চলছিল। তো সৌরভকেও খাবার পাঠিয়ে দিলাম আমাদের বাড়ির জন্য। আর এখানে প্রথমেই রাহি আর রিক ওরাই খেতে বসেছে প্রথমে, আর তারপর আস্তে আস্তে সবাই আসবে। এরপর আস্তে আস্তে সবাই এসে গেছে, এখনো কিছুজন বাকি আছে।
এখানে সৌরভ এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে, এরপর আমি, দিদি আর মা খাওয়া দাওয়া করলে তারপর আর কেউ বাকি নেই, আমরাই শেষ রয়েছি। গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে। তো পরদিন সকালবেলাতে মা এখানে এখন সবজি কাটছে। আজকে চিকেন হবে, মটন হবে, আমার চিকেন হবে, মায়েদের মটন হবে। তো এখানে চিকেন স্টু বানানোর জন্য সমস্ত কিছু আমি রেডি করে নিয়ে চিকেন স্টুটা আগে বানিয়ে নেব। আর মায়ের মটন সমস্ত কিছু ধুয়ে বেটে কেটে সবই রেখে দিয়েছে, এরপর মটন ভাত হবে। আর তারপর রান্নার পর এখানে রাইরিক ওরা ভাত খাচ্ছে, আর তারপর সৌরভও চলে এসছে, ও এখন খাচ্ছে। আর এরপর আমরা তিনজনে একসাথে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিতে না নিতেই সবাই মিলে যুক্তি করা হলো যে চল একটুখানি মাঠ থেকে ঘুরে আসি, মানে জলার দিক থেকে, যেখানে আমাদের এবছরেও কড়াই শাক করা হয়েছে, পালং শাক, কড়াই শাক এখনও সেইভাবে বেরোয়নি, একটু শেষা করেই বসানো হয়েছে, এই 2 সপ্তাহ মতো হলো। আর সেখান থেকেই ঘুরে এলাম, তারপর বাড়ি ফিরলাম। ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, টাটা।